লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখ, তুই যা চাস তাই করতে পারিস, কিন্তু আমি কিন্তু ওকে আর সুযোগ দেব না। ও সবটাই হলো মিথ্যে। হ্যাঁ, পুরোটাই মিথ্যে। ভালো সাজার নাটক করে গেছে আমার এই পরিবারের সঙ্গে। তোর মনে নেই সে যে ওই আত্মহত্যার নাটক করেছিল পর্যন্ত? নাথবু, তুই কি করে এত কিছু জানার পরও তুই ওর উপর ভরসা করে বিশ্বাস করতে চাইছিস? ও নিজের ছাড়া আর কারোর কথা বোঝে না। তুই কি করে ভাবলি এরপরও ও আমাদের ঠকাবে না? দেখো ঠাম্মা, মা এতদিন যা করেছেন আমার ওপর রাগের থেকে করেছেন, কিন্তু এবার তো লড়াইটা আমার সাথে নয়, কর্ণর সাথে। নাথবু, তুই কি করে বলছিস যে কর্ণ ওর ছেলে নয়? দেখো ঠাম্মা, মা সবসময় তার সন্তানদের আগলে রেখেছেন, এটা তো তুমিও দেখেছো। মা সবসময় অর্জুন আর দিদির জন্য চিন্তা করেছেন, আর সেই কারণেই আমার বিশ্বাস কর্ণ মায়ের সন্তান নয়। সে তুই যাই বলিস না কেন, আমি কোনো কিছুতেই ওকে আর বিশ্বাস করি না যে শুধুমাত্র নিজেকে বাঁচাবে বলে গোটা পরিবারের সঙ্গে মিথ্যাচার করে আমাদের ঠকিয়েছে। আর যাই হোক, তাকে বিশ্বাস করা তো বোকামো। মানুষ যতই খারাপ হোক ঠাম্মা, সে কোথাও না কোথাও নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। দিনের শেষে নিজের কাছে তাকে জবাবদিহি করতে হয়। মার নিজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ সন্তানদের কাছে। হ্যাঁ, আর কর্ণ কখনোই মার সন্তান হতে পারে না, কারণ মা তাহলে তাকে ছেড়ে আসতেন না। আর ঠাম্মা, মা তো সুযোগ চাইছেন না, আমি চাইছি তোমার কাছে। প্লিজ ঠাম্মা, তুমি আমার কথা রাখো। হ্যালো স্যার, হ্যাঁ, কোনো ইনফরমেশন পাওয়া গেল? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। নাথবু, কে ফোন করেছিলেন? আমার অফিসার ফোন করেছিলেন। ও আরে, তোর আর অর্জুনের দুর্ঘটনার জন্য কিছু জানতে পারলেন? মনে হয় জানো তো, উনি ফোনে কিছু বললেন না। আমার মনে হয় গেলেই সবটা পরিষ্কার হবে। আমি আসছি। হ্যাঁ, এইবার এই তদন্তে যদি কিছু উঠে আসে তাহলে তো আমাকে আর কেউই কখনো ক্ষমা করবে না। এটা ঠিক হচ্ছে? কি হলো? তুবড়ি দুম করে কোথায় চলে গেল? হঠাৎ করে মায়ের ঘরে যেতে গেল কেন? নিজের চোখে দেখে, নিজের কানে শুনে যেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, সেটা আমি মুখে বলে কি তোদের বিশ্বাস করাতে পারবো? কি হয়েছে বলো তো ঠাম্মি? মা কি আবার কিছু করেছে? না না, যা করার নাথবউ করেছে। মা কি করেছে তুবড়ি? তুমি চুপ করে আছো কেন? বলো না, তুবড়ি কি কিছু জানতে পেরেছে? না, তবে নাথবউ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তুবড়ি ভুল সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, নাথবউ অঞ্জলিকে বিশ্বাস করে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কি বলছো তুমি মা? ঠিকই বলছি ছোট বৌমা। তার বিশ্বাস অঞ্জলি কোনো দোষ করেনি, কর্ণ মিথ্যে কথা বলছে। আমি তাকে 1000 বার বললাম, সে আবার কোনো কথা শুনলো না। কি বলি বলো তো ঠাম্মি, তুবড়ি তো কখনো কোনো ভুল কাজ করে না, সব বিষয়কেই ও আলাদা করে ভাবতে পারে। ঠিকই বলেছিস দিদি, সে তো আমাদের জন্য
কম কিছু করেনি রে। এই যে আমার বড় খোকা, সে যে কোনোদিন উঠে দাঁড়াবে সে তো আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু নাথবো একা দায়িত্বে আমার বড় খোকাকে উঠে দাঁড় করিয়েছে। এই সংসারে প্রত্যেকটা মানুষকে সেবা যত্ন করেছে ও মন দিয়ে। দুবার ও ভাইয়ার প্রাণ বাঁচিয়েছে। উনি ঠিক করেছেন, পেশেন্টকে কাশিয়েছেন। ইনফ্যাক্ট ওনার উপস্থিত বুদ্ধির জন্য আজকে কিন্তু পেশেন্টকে বাঁচানো গেল। আমরা ওর জন্য কতটুকু করতে পেরেছি বলতো? কিচ্ছু না। এত কিছুর পরও অঞ্জলির জন্য ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আসলে দিদি অর্জুনকে এমন ভুল বুঝিয়ে রাখতো যে অর্জুন দিনের পর দিন তুবড়িকে কষ্ট দিয়েছে, ওকে ভুল বুঝতো। এমনকি নিশাকে দিয়েও কম অপমান করায়নি। একটা বাইরের মেয়ের কাছে এত অপমানিত হয়েও তুবড়ি মুখ বুঝে সবটা সহ্য করেছে। তুবড়ি শোনো না, প্লিজ একটু পরিষ্কার করে দাও আমার পাটা। আমি বাধ্য হয়ে নাথ বইয়ের কথায় রাজি হয়ে গেলাম। দেখা যাক এখন কি হয়। কিন্তু মা, তুমি ঠিক কোন বিষয়ে রাজি হয়েছো সেটা তো বলবে। নাথ বউ চায় না যে অঞ্জলি এই বাড়ি থেকে বেরিয়ে যাক, বরঞ্চ সে অঞ্জলির পাশে দাঁড়াতে চায়। সময় চেয়েছে, নিজের জন্য নয়, অঞ্জলিকে শেষ সুযোগ দেবার জন্য। ওর বিশ্বাস অঞ্জলি যাই করুক না কেন, কিন্তু সম্পর্কের মিথ্যে দোহাই দিয়ে সে আমাদের ঠকায়নি। তার মানে কর্ণ যা বলেছে সব মিথ্যে? এটা তো নাথ বইয়ের বিশ্বাস, সে তাই মনে করে। দিদি, কি ভাবলো কে জানে। এবার অন্তত মা বুঝুক তুবড়ি কতটা বড় মনের মানুষ। সত্যি তুবড়ি যে কোন ধাতু দিয়ে তৈরি কে জানে, এখনো দিদির জন্য লড়াই করছে। কি বললো তুবড়ি? অঞ্জলি বোসের জন্য লড়বে কেন? কিভাবে লড়বে? কি করতে পারে তুবড়ি? স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কিছু জানতে পারলেন স্যার? চেষ্টা চলছে। সম্রাট স্যারের সঙ্গে এই বিষয়ে আমার কথাও হয়েছে। পুরনো কেস ফাইলসগুলো আমরা খুঁটিয়ে দেখছি। আসলে বেশ কিছু কেস ফাইলস আছে যার সঙ্গে এই অঞ্জলি বোসের নাম জড়িত, কিন্তু প্রমাণের অভাবে নিজের বুদ্ধির জোরে এবং ভাগ্যের সহায়তায় উনি পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন। তার মানে আপনি কি বলতে চাইছেন স্যার? মা এই সব কিছুর সঙ্গে জড়িয়ে? ইটস মেবি। পুলিশের সাসপেক্ট লিস্টে সবাই থাকে। আচ্ছা, সেদিনকে ঠিক কি কি হয়েছিল এটা আমাকে একটু ডিটেলে বলো তো। সেদিন আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন প্লিজ, আপনি নিজের মোবাইলটাকে চেক করুন। আমি কোনো ফোন করিনি আপনাকে।
যা ভেবেছিলাম ঠিক তাই, একই রকম ঘটনা। আমাদের যথেষ্ট সন্দেহ যে অঞ্জলি বোস এই ঘটনার সঙ্গে জড়িত আছে। মা আবার? এখন অবধি যা যা ফ্যাক্টস আমাদের হাতে এসছে তাতে করে কিন্তু সেটাই মনে হচ্ছে। বাড়ির সবাই জানলে ভীষণ কষ্ট পাবে, ভেঙে পড়বে। আমি কি করব? অর্জুনের যা অবস্থা, ও কিছুতেই এটা মেনে নিতে পারবে না। না না, আমাকে কিছু একটা করতেই হবে। স্যার, এই তদন্ত আপনি বন্ধ করুন। মানে কি বলছো কি তুমি? ঠিকই বলছি স্যার, আপনি বন্ধ করুন। ভেবে দেখো তুলি, শুধুমাত্র প্রমাণের অভাবে এতদিন আমরা অঞ্জলি বোসকে শাস্তি দিতে পারিনি, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ আছে, আর যার সাক্ষী তুমি নিজে। ভুলে যেও না তুলি, এই অ্যাটাকটা তোমার ওপরই হয়েছিল। আর এই রকম অপরাধীর অপরাধ যদি আমরা ক্ষমা করে দিই, তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ স্যার, জানি সেদিন হয়তো আমি মরেও যেতে পারতাম, কিন্তু সেটা তো হয়নি। সেটা হলে তো খুব খারাপই হতো তুলি। সুযোগ কিন্তু বারবার আসে না, আর এটা তোমার জন্যই কিন্তু সম্ভব হচ্ছে। হ্যাঁ স্যার, তাই আমি যদি পুলিশকে অভিযোগই না করি তাহলে তো তদন্ত চলতে পারে না স্যার। কি কি বলছো কি তুমি? ইয়েস স্যার, আমি অভিযোগ তুলে নিচ্ছি। আপনি দয়া করে কেসটা এবার বন্ধ করুন। বারবার বলছি তুলি, তুমি কিন্তু ভুল করছো। এই সুযোগ কিন্তু বারবার ফিরে আসে না, আর এর মাসুল কিন্তু তোমাকে দিতেই হবে। এমনও তো হতে পারে স্যার যে এই সুযোগের আর প্রয়োজনই হলো না। মানে? সেটা সময় বলবে স্যার। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এতে তোমার লাইফ রিস্ক হতে পারে তুলি। কিচ্ছু হবে না স্যার। ঠিক আছে, তুমি তোমার অভিযোগ তুলে নাও, আমিও কেসটা বন্ধ করে দিচ্ছি। এখানে একটা সাইন করে দাও। কোনো রকম প্রবলেমে পড়লে আমাকে অবশ্যই জানিও। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসছি। আরাম করে শুয়ে আছিস কেন? আরাম করে শুয়ে থাকলে তো চলবে না ভাই। কিরে, ব্যথা লাগলো? তো এখনো তো অনেক ব্যথা লাগা বাকি আছে, দাঁড়া। কিন্তু একটা কথা বল, তোর বুক কিসের জোরে উঠছে বলতো? তোর জোরে? তুই তো এখন পঙ্গু হয়ে বসে আছিস। পঙ্গু হয়ে বসে আছিস, তোর তো এখন কোনো জোর নেই, তাহলে তোর জোরে তো বুক নিশ্চয়ই উঠছে না। তাহলে ও কেন আমাকে শাস্তি দিতে চায় বল? শোন, তোর বউ যদি বেশি বাড়াবাড়ি করে না, তাহলে কিন্তু আমাকে শেষ করে দেবো। আরে কুল ব্রো, কুল। কেন এত এনার্জি নষ্ট করছিস? তোর দ্বারা আর কিচ্ছু হবে না, তুই গন কেস। তোর বউকে বলে দিস ও যেন বেশি বাড়াবাড়ি না করে, সাবধান করে দিবি। একটা কথা বলি ভাই, মাইন্ড করবি না তো? দেখ, অন্য কোনো শত্রু হলে তাকে এতদিনে আমি শেষ করে দিতাম, কিন্তু যেহেতু তোর বউকে আমার মনে ধরেছে। রাগ করছে আমার সোনা, রাগ করছে। দাঁড়া, রাগের তো এখনো সময় বাকি আছে, সবে তো শুরু। তোর বউকে আমার কাছে আনতে খুব বেশি সময় আমার লাগবে না। একবার যদি চলে আসে তাহলে বুড়িকে আমি ক্ষমা করে দেবো, আর তোর বউকে নিয়ে আমি চলে যাবো। বড় সাহস তোর!
কি হলো? অর্জুনকে মারবেন আপনি? অর্জুনকে মারবেন? কি বলছো তো তুমি? কর্ণ অর্জুনকে মারতে চাইছিল? হ্যাঁ, তবে বেশি কিছু করার আগে আমি এসে পড়ি। ও একটা ক্রিমিনাল। তুমি 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 পুলিশকে ফোন করো। এভাবে এভাবে হবে না ভাইয়া। অর্জুন তুমি ঠিক আছো? হ্যাঁ অর্জুন, অর্জুন তুমি পুলিশকে ফোন করো, পুলিশকে ফোন করো তুমি। কে কাকে পুলিশে দেবে? হ্যাঁ, সব তো শেষ হয়ে যাবে। একদম চুপ করে থাকো তুমি, একদম চুপ করো। কি ভেবেছো বাড়ির প্রতিটা মানুষের সাথে তুমি অসভ্যতা করবে? একটা অসুস্থ মানুষকে মারার চেষ্টা করছো তুমি। আমরা মুখ বুঝে সবকিছু মেনে নেবো ভেবেছো না? হবে না, সেটা কিছুতেই হবে না। তুবড়ি তুমি ফোন করো পুলিশকে। একজন অসুস্থ মানুষকে মেরে বাহাদুরি দেখাচ্ছেন? কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? আর যদি অর্জুন সুস্থ থাকতো, ও তাহলে আপনাকে এমন মারতো আপনি সারা জীবন উঠে দাঁড়াতেও পারতেন না। কনফিডেন্সটা ভালো। এই কন্যা, মানুষের ভদ্রতাটাকে মানুষের দুর্বলতা ভাবা বন্ধ করো। তোমাদের মতো ক্রিমিনালকে আমি খুব ভালো করে জানি, আর তোমাদেরকে যে কি করে সাজা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুবড়ি, তুমি পুলিশে ফোন করো, এই মুহূর্তের গ্রেপ্তারের বন্দোবস্ত করো। তুমি ওর হয়ে কেসটা আমি লড়বো। না অনুরূপদা, পরিবারের সম্মানের জন্য আমাদের এই লড়াই। সেখানে যদি আমরা পুলিশকে খবর দিই তাহলে নানান খবর ছড়াবে। যা বুঝলাম। এই আপনাদের বাড়িতে সব থেকে বেশি বুদ্ধি যার সে হচ্ছে তুবড়ি। বলছি কি, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে যেটুকু সময় হাতে আছে সেটা আবার পাবে না। একটু সাইডটাও দেখি। সব আর একটা কথা বলার ছিল, বলছি আমাকে নিয়ে বেশি না ভেবে ভাবো সবাই মিলে যে কি করে এই বাড়ির সম্পত্তির অর্ধেকটা আমাকে সহজে ট্রান্সফার করা যায়। চলি। ও আর একটা কথা, মাঠটা কিন্তু ভালোই ছিল। কি প্রচন্ড সাহস ওর। সাহস তো হবেই, ও সাহস দেখাচ্ছে কারণ আমরা কেউ সাহস দেখাতে পারছি না। পরিবারের কথা ভেবে আমরা চুপ করে আছি। ধৈর্য ধরতে হবে আমাদের। পরিবারটা আমাদের, সম্মানটাও আমাদের। অর্জুন, অর্জুন, কর্ণর মাথা ফাটলো কিভাবে? তুমি করেছো? ও কি বলেছিল বলো? তুমি 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 বলতে পারবে, তুমি বলতে পারবে অর্জুন, তুমি পারবে। খুব তাড়াতাড়ি তুমি উঠেও দাঁড়াতে পারবে। তোমাকে যে সুস্থ হতেই হবে অর্জুন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অর্জুন। তুমি কিছু মনে করো না তুবড়ি, কিন্তু আমি তোমার এই কথার সঙ্গে একমত হতে পারছি না। ওকে যদি তুমি প্রশ্রয় দাও মাথায় চড়ে বসবে। শান্ত হও অরুণিতা, শান্ত হও। ওই কর্ণকে হেস্ত নেস্ত আমি করব। বেরোচ্ছি আমি। আরে তুমি শোনো, কোথায় যাচ্ছ? এই তো এলে। সত্যিটা জানতে। তুমি কিছু জানতে পেরেছো? না, তবে খুব শিগগিরই পাবে, আর তার জন্য আমাকে বেরোতে হবে। বেরোচ্ছি। তুবড়ি দাঁড়া, আমি যাব তোমার সঙ্গে। না, অর্জুন এখন অসুস্থ, আর এই কর্ণ এখন যা ইচ্ছে তাই করতে পারে। ওই অতগুলো বয়স্ক মানুষের সাথে কর্ণকে রেখে যাওয়া ঠিক হবে না। তুমি বাড়িতে থাকো, নাহলে আমি চিন্তায় বাইরে কোনো কাজ করতে পারবো না। তুমি বাড়িতে থাকলে আমি শান্তি মনে সবটা করতে পারবো। প্লিজ। বেশ, তুমি নিজের খেয়াল রেখো তুবড়ি। তোমরা সবাই সাবধানে থেকো। আসছি। কি হয়েছে তুবড়ি? কর্ণ অর্জুনের গায়ে হাত তোলার চেষ্টা করেছে। কি করেছে কর্ণ অর্জুনকে? বেশি কিছু করতে পারেনি, কারণ তার আগেই আমি পৌঁছে গেছিলাম। যদি আমি না পৌঁছতাম জানি না কি করে বসতো। মা, মা যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। কি করব আমি? কি করব? মা, আপনি বলেছিলেন কর্ণ আপনার দাদার ছেলে। তুমি শুনেছিলে না? দেখো, বাড়ির কেউ আমার কথাটা শুনলো না, কেউ বুঝলো না। মা, আমি শুনেছিলাম। কর্ণ যদি আপনার দাদার ছেলেই হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন ওর বাড়ি কোথায়, ওর বাড়িতে কে কে আছে। তুমি, আমি সত্যি বলছি, বহুদিন হয়ে গেছে ওদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার কোনো ধারণা নেই যে ওরা কোথায় থাকে, এখন কি করে।
সত্যি কিছু জানি না। যদি জানতাম তাহলে কিভাবে বসে থাকতাম বলো তো? যোগাযোগ নেই, কিন্তু করতে কতক্ষণ? কি করে? দেখুন, আজকালকার দিনে একটা মানুষকে খুঁজে বের করা খুব একটা কঠিন কিছু নয় মা। আমি খুঁজে বের করব, আপনি শুধু আমার সাথে চলুন মা। কিভাবে? মানে আমি যাবো তোমার সাথে? হ্যাঁ মা, দেখুন আমি তো পুলিশের কাছে যেতে পারি সাহায্য চাইতে, এবার প্রমাণ হিসেবে কাউকে তো দরকার মা। আবার থানা পুলিশ, আবার সেই অতীত, আবার যদি কিছু একটা হয়